মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এইভাবে নতুন বছরটা শুরু করব। দারুণ ভেবেছো রাজ। দেখো, একদিকে তুমি পার্টিও অ্যাটেন্ড করতে পারলে, আর একদিকে আমরা দুজন বছরের প্রথম দিনটা একসাথেও কাটাতে পারবো। ভালো লাগছে না মানে। কি হয়েছে রাজ? আরে কি আর হয়েছে, ভাল লাগছে না আমার, একদম কিচ্ছু ভাল লাগছে না। কি যে বলবো না, মানে আরে কালকে বছরের শেষ দিন, আরে একটু ভেবেছিলাম যে তোমার সাথে ভালোভাবে সময় কাটাবো, রাত 12টার সময় একসাথে থাকবো, একটু রোম্যান্স করবো। এই দেখ, কেন বলছো তুমি? এই প্ল্যানটা আগে কেন জানাওনি আমাকে? সারপ্রাইজ ম্যাডাম, সারপ্রাইজ। সারপ্রাইজ বলে কিছু হয়, সেটাও কি দেবো না? এটা কিন্তু দারুণ একটা প্ল্যান রাজ। আমরা দুজনে একসঙ্গে হাত ধরে সারা রাত ঘুরবো, আইসক্রিম খাবো, ফুচকা খাবো, অনেক মজা করবো। হ্যাঁ হবে না, এগুলো কিছুই হবে না। কেন হবে না কেন বলছো? মানে কেন আবার কি, মানে কি যে বলবো, তুমি তো জানো মানে আমার প্রমোশন হয়েছে, এটা ভালো ব্যাপার। আমি মেকানিকই ঠিক ছিল, ব্যাপারটা কি জানো তো, এখন আমি কি হয়ে গেছি, আমার ম্যাডামের ড্রিম প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার। এখন যা ম্যাডাম বলবেন সেটাই আমাকে শুনতে হবে। আরে আমার ভালো লাগছে না এগুলো। রাজ, তুমি এভাবে কেন বলছো? রাজ, এটা তোমার কাছে খুব বড় একটা অপরচুনিটি। তুমি তো নিজে অফিস থেকে ফেরার পর আনন্দে আত্মহারা হয়ে গেছিলে, হঠাৎ করে কি এমন হলো? আরে আগে তুমি আমার কথা শোনো, তাহলে তুমি বুঝবে আমি এসব কথা কেন বলছি। আচ্ছা, কেন এমন করছো? আমাদের অফিসে নিউ ইয়ার পার্টি হচ্ছে, আর এই প্রজেক্ট ম্যানেজারকে ওখানে সারা রাত থাকতে হবে। তো ব্যাপারটা বুঝতে পারছো তো? তুমি এখানে, আমি ওখানে, আমার না ভালো লাগছে না। তার মানে প্ল্যানটা হচ্ছে না? না শ্রী, হচ্ছে না, না না, পুরো পুরো ব্যাপারটা গন কেস হয়ে গেছে। ওই যে বললাম, আমি ওখানে থাকবো, তুমি এখানে থাকবে, আর মিস ভয়ঙ্করী মাঝখানে। শোনো না রাজ, দেখো, মন খারাপ করে তো কিছু হবে না, তাই না? দেখো রাজ, কর্পোরেট সেক্টরে কাজ করতে গেলে না এরকম পার্টি অ্যাটেন্ড করতেই হয়। আমি তোমাকে বলছি, বছরের প্রথম দিনটা আমরা দুজন একসাথেই কাটাবো, দারুণ আনন্দ করবো, আমি তোমাকে কথা দিচ্ছি রাজ। আর দেখো, ওই পার্টিটা হয়তো খুব বড় একটা অপরচুনিটি তোমার কাছে। পার্টিতে যাবে, অনেক বিজনেসম্যানদের সঙ্গে তোমার আলাপ হবে, নিজের একটা পরিচিতি তৈরি করতে পারবে, তাই না? আর নিজের ড্রিম প্রজেক্ট এক্সিকিউট করতে গেলে এটুকু ত্যাগ তো আমাদের করতেই হবে, তাই না? না শ্রী, না না না। কি না রাজ? আরে না মানে এইসব কিছু করতে হবে না, বুঝেছো? রাজ হ্যাঁ তো সলিউশন হ্যাঁ। আমি যখন ভেবেছি যে আমার স্ত্রীর সাথে 31 তারিখে আমি একসাথে থাকবো, মানে থাকবো থাকবো থাকবো, এইসব তো আমি এমনি বলছিলাম, তবে একটু ঘাটাচ্ছিলাম, বুঝলো তো? আরে 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 বেরো না, বেরো না। আরে আরে আরে, আচ্ছা আচ্ছা, সরি 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 সরি। ও তুমি আমার মজা নিচ্ছিলে? খিড়কিলে বাজা। প্ল্যান বি আছে আমার কাছে, বুঝেছো? প্ল্যান বি। শোনো, এই রাজ দ্য ম্যাজিশিয়ান প্ল্যান বি বানিয়ে দিয়েছে। আমি ম্যাডামকে গিয়ে বলে দিয়েছি যে আমি সারা রাত পার্টিতে তো থাকবো, কিন্তু 11টা থেকে 1টা আমি থাকবো না, তখন আমি নিজে শ্রীয়ের সাথে থাকবো। আর শ্রীয়ের সাথে আমি নতুন বছরটা ইংলিশে বলে না, স্বাগত জানাবো, ওয়েলকাম জানাবো, একদম। আর উনি ওকে বলে দিয়েছে। এটা দারুণ প্ল্যান রাজ। আমি ঠিক 11টার সময় মোটুদার চায়ের দোকানের সামনে অপেক্ষা করবো, তুমি চলে এসো। এই তো তোমার ভারে চা, আমার ভারে চা, আর আমরা চিয়ার্স বলে নিউ ইয়ার ওয়েলকাম করবো। কিন্তু শোনো, প্ল্যান কিন্তু এখানে শেষ হয়ে যাচ্ছে না। তারপর সকালবেলা আমরা এইভাবে হাত ধরে এখান থেকে পালিয়ে যাব। কোথায় যাব? গঙ্গার ঘাটে, ওই প্রিন্সেপ ঘাটে গিয়ে মা যেটা বলেন একটু করবো, এগুলো তো করতে হবে। নতুন বছর ব্যাপারটা একটু বোঝো। আর তারপরে একটু গরম গরম ঘুগনি খাবো, একটু ডিম সেদ্ধ খাবো, এইভাবেই নতুন বছরটা শুরু করবো। দারুণ ভেবেছো রাজ। দেখো, একদিকে তুমি পার্টিও অ্যাটেন্ড করতে পারলে, আর একদিকে আমরা দুজন বছরের প্রথম দিনটা একসাথেও কাটাতে পারবো। একটা ব্যাপার আছে। হ্যাঁ, ব্যাপার বলছি, এই প্রজেক্ট ম্যানেজার হওয়ার পর থেকে না আমার মনে হয় তোমার বুদ্ধিটা একটু খুলেছে। ও তাই নাকি? ঠিক
তাহলে এদিকে এসো, একটু কাছ থেকে দেখে নাও তুমি কতটা করে। এই শোনো, তোমার অফিস শেষ হয়ে গেছে কিন্তু আমাকে অফিসে যেতে হবে, কাজ করতে হবে। খেতে চলো। আরে খেতে চল। আরে তুমি না প্যার কা দুশ্মন, মানে তুমি আরে এই তো ভালো লাগে না খেতে খেতে খেতে। আরে কি বলছিস কি? কানুদার দোকানে একটাও স্যুট নেই? 31 তারিখে এত ডিমান্ড? না না, এখন কিনতে পারবো না। এই 3-4টে স্যুটের টাকায় তো আমি একটা নতুন গ্যারেজ কিনে নেবো। তুই না মানে দাদা তুই রাখ, আমি পাংচারকে কল করি। হ্যাঁ আরে ওস্তাদ কি মনে করে? হ্যাঁ আরে তুমি তো এখন বিরাট বড় অফিসার বাবু, তোমার সব পার্টস তো এখন ইম্পোর্টেড হয়ে গেছে তাই না? আর বলছি তোমার ওই অফিসের কাছে দেওয়াল বিরাট ব্যাপার। আরে তোর বাজে কথা শেষ হয়েছে, তাহলে আমার কথাটা শোন। এই দেখ, কানুদার দোকানে আমি স্যুট পাচ্ছি না। অন্য কোনো দোকান চেনা থাকলে এক্ষুনি যা আর ওখান থেকে স্যুটের ব্যবস্থা করে, এটা একটা এমার্জেন্সি। দাও দাও স্যুট দিয়ে কি হবে? আরে বোঝ, বড় লোকদের পার্টিতে যাব। হ্যাঁ মানে মানে গেলে তো একটু স্যুট মুট পরে যেতে হবে, একটা ঝাঁকা স্যুট হবে, একটা টাই হবে। আরে নিউ ইয়ার পার্টি, একটা ব্যাপার আছে বোঝ। ওস্তাদ তুমি আমাকে মুশকিলে ফেলেছো। আচ্ছা আচ্ছা দাও, আমাকে 15টা মিনিট সময় দিতে পারবে? তারপর দেখো পঞ্চার সব সালটা দেবে। সুপারস্টার পঞ্চার রুকেগা নেই। হ্যাঁ কর কর কর। রাজ, তুমি ভাড়া করা স্যুট পরবে কেন? কারণ টাকা নেই বলে। আরে চিন্তা করার কিছু নেই, এরকম ভাড়া করা জামা কাপড় আমি অনেক পরেছি। মনে আছে তোমার সাথে যখন প্রথমবার দেখা হয়েছিল, তখন ভাড়া করাই জামা পরেছিলাম আমি। জানি, তাই বলছি এরকম কাজ আর করো না, স্যুট পরতেই হবে না। আরে মানে আরে তুমি তো আমাকে বলেছো যেসব কর্পোরেট জায়গায় ভালো টিপটপ থাকতে হয়, পোশাকটা ম্যাটার করে। হ্যাঁ, কিন্তু সেটা প্রয়োজন বুঝে। স্যুট পরাটা দরকারি নয় রাজ, তুমি যেমন সেভাবে যাও না। সবাই এটা দেখুক, সবাই এটা বুঝুক যে তুমি কতটা সাধারণ হয়েও কতটা অসাধারণ। তার মানে কি আমার স্যুট পরতে ইচ্ছে হতে পারে না? ইচ্ছে হতেই পারে, ইচ্ছে হওয়াটাও স্বাভাবিক। কিন্তু রাজ, আমরা তো দুজনে মিলে ঠিক করেছিলাম আমাদের সমস্ত ইচ্ছে, সব স্বপ্নগুলো আমরা খুব সহজভাবে পূরণ করব। দেখো, তুমি পরে যেতেই পারো, কিন্তু একটা ভাড়া করা স্যুট পরে গেলে তোমার ম্যাডাম কিন্তু দেখেই বুঝতে পারবেন যে ওই স্যুটটা ভাড়া করা। তাতে কি তোমার সম্মান থাকবে রাজ? দূর, আমার না ভাল লাগছে না। আমি সব বড়লোক পার্টিতে যেতেই চাইছিলাম না। তোমার সাথে যেতাম, তোমার সাথে এই পার্টিতে। শোনো না, তোমার কাছে তো প্ল্যান বি রয়েছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।